বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ৯ মার্চ রোজ শনিবার সকাল ৯ ঘটিকার সময় মাদ্রাসা মিলনায়তনে বাহুড়া দারুল আরকাম মাদ্রাসার ২০২৪ শিক্ষাবর্ষের প্রথম অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তোফাজ্জল হোসেন সাহেবের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা ওহিদুল্লাহর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অভিভাবক জনাব মামুন পাটোয়ারি, জনাব আমির হোসেন, সহকারী শিক্ষক মাওলানা খুরশিদ আলম, মাস্টার আবু জাফর ও দোলখার উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোশাররফ হোসেন সহ প্রমুখ। আমার বাচ্চা এখানে লেখাপড়া করে ক্লাস 8-এ, কিন্তু আমি দেখতে পেয়েছি ওনাদের চেষ্টার কোনো ত্রুটি ঘাটতি আমার চোখে নেই, কিন্তু যা ত্রুটি বিচ্যুতি আমরা যেটা মনে করি সেটা একান্ত আমার এবং বাচ্চাদের, এর ভিন্ন কিছু নয়। আমি শিক্ষকদের এখানে ত্রুটি বিচ্যুতির কিছু আমার দৃষ্টিকোণ থেকে নেই। আমি কোনো ছাত্রছাত্রী যদি ক্লাসে পড়া না পারে, তারা যদি কোনো শিক্ষক ফিরায়, আমি এতে শিক্ষকের বিরুদ্ধে কঠিন। যে এখানে ছাত্রছাত্রী আসছে, তারা পড়া পারে না, পড়া শিখতে আসছে। শিক্ষক মানে একজন ডাক্তার, আপনি রোগীর অবস্থা বুঝে ট্রিটমেন্ট করবেন, আপনি রোগ নির্ণয় করবেন যে কতগুলো বাচ্চা আছে, এগুলার 40 জন বাচ্চা আছে, কতটুকু পড়া দিলে আমার 30 জন বাচ্চা পড়াটা ক্লিয়ার করতে পারবে, 10 জন নাই পাইতে পারে, ওই মানের পড়া দিবেন, কমাই দিবেন, কিন্তু তাদেরকে পড়ার জন্য খুব বেশি শাসন পিটাপিটি করবেন না। কোন বাচ্চা যদি কোন ধরনের অশালীনতা, বেয়াদবি, বেনামাজি, নামাজ কাজা, চালচলনের ত্রুটি আছে, আপনি যদি অভিযোগ নিয়ে আসেন ফিডার কারণে, আপনার অভিযোগ আমি গ্রহণ করব না, আপনার বাচ্চাকে সাথে সাথে টিসি দিয়ে বিদায় করে দিব। তবে আমি জিরো টলারেন্স, একবারে বেনামাজি কোনো ছাত্রছাত্রী আমি পড়াবো না, এটা আমি চূড়ান্ত সিদ্ধান্তে আছি। আর এই ক্ষেত্রে আমি ফিডার উপর রাখবো, যদি কোনো গার্ডিয়ান ফিডার সহ্য করতে না পারে বাচ্চারা, আপনার বাচ্চারা নিয়ে আপনি চলে যাবেন, আমার কাছে আপনার বাচ্চার কোনো প্রয়োজন নাই। যারা অসহায় দুর্বল আছেন, এদের থেকে আমি 100-200 টাকা করে যদি বেতন কমাইনি, আবাসিকে সব ছাত্র অভিভাবকের মান সমান না, কিছু আছে ইনকাম কম, কিছু আছে ইনকাম বেশি, কাউকে ছাড় দিই না, আর কাউকে যদি 500 টাকা ছাড় দিই, ওই অভিভাবকে যায় কয় তোমরা এত টাকা দাও, কিনলে আমরা তো এত টাকা দিই। আমি কি করি প্রতিষ্ঠান চালান, আপনারা আমার একটা পরামর্শ দিবেন। এই জন্য আমি যদি কাউ থেকে 100 টাকা কম নিই, আমি বুঝি আমি 17 জন স্টুডেন্ট পড়াই এই প্রতিষ্ঠানে ফ্রি, এটি বলবেন না। আল্লাহ যাকে যে অবস্থা রাখছে ওই অবস্থা আল্লাহ শুকরিয়া আদায় করবেন।